জলের অপর নাম জীবন, সেই জলে এবার যন্ত্রণার কারণ পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকদের। গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে বিভিন্ন নদীর জল, যার মধ্যে রয়েছে মেদিনীপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদীও। এবার সেই কংসাবতী নদীর পাড়ে দেখা দিল ধস। নদী পার ভাঙনে আতঙ্কিত নদী পার লাগোয়া গ্রামের মানুষেরা। মেদিনীপুর সদর ব্লকের মণিদহ 3 নম্বর অঞ্চলের মণিদহ গ্রামে দেখা গেল নদীর প্রবল জলস্রোতে নদীর পার ভাঙনের দৃশ্য, যা নিয়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে গ্রামে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, গত 15 দিন যাবৎ কংসাবতী নদীর জল বাড়ায় দেখা দিয়েছে নদী পাড়ে ভাঙন। পাড় ভাঙনের ফলে ইতিমধ্যে নদীগর্ভে চলে গিয়েছে প্রায় 150 বিঘা চাষযোগ্য জমি। নদী পাড় লাগোয়া প্রায় 300-400 পরিবারের 3-4 হাজার মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে। ফলে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। শুধু তাই নয়, নদীর পাড় যেভাবে ভাঙতে শুরু করেছে তাতে আগামী সময়ে বেশ কিছু সরকারি জল প্রকল্প যে নদীগর্ভে চলে যেতে পারে সেই আশঙ্কাই করছেন গ্রামের মানুষজন। এই দুরবস্থার কথা প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত মেলেনি কোনো সুরাহা, এমনটাই অভিযোগ এলাকার মানুষদের। প্রশাসন যদি না হস্তক্ষেপ করে তাহলে আগামী দিনে হয়তো মণিদহ গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাবে বলেই আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তাই গ্রামবাসীরা চান নদী পার ভাঙন প্রতিরোধে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিক প্রশাসন। এ বিষয়ে বিধায়ক সুজয় হাজরা জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেচ দপ্তর পরিকল্পনা নিয়েছে, স্কেচ ম্যাপ ও ডিপিআর হয়ে গেছে। আগামীকাল সেচ মন্ত্রী সহ সরকারি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। খুব শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট দপ্তর। থেকে ভাঙন শুরু হয়েছে, এরকম ভাঙন প্রায় 15-20 দিন শুরু হয়েছে আমাদের এই ভাঙন। মানে অনবরত প্রত্যেক দিন বিঘা বিঘা জমি হচ্ছে আমাদের যে নদীর গর্ভে হচ্ছে তলিয়ে যাচ্ছে। কত জমি এখানে ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে? প্রায় ধরুন 150 থেকে 200 বিঘা জমি হচ্ছে এই মুহূর্তে, এই 15 থেকে 20 দিনের মধ্যে 150 থেকে 20 বিঘা হচ্ছে মানে নদী গর্ভে হচ্ছে তলিয়ে গেল। এখানে সরকারি প্রকল্পেরও তো বিভিন্ন সরকারি প্রকল্প আমাদের হচ্ছে পিএইচির একটা প্রকল্প রয়েছে, তারপরে হচ্ছে রিভার পাম্প রয়েছে। রিভার পাম্পটা অলরেডি পড়ে গেছে, পিএইচিটা হয়তো এই কিছুদিনের মধ্যে হয়তো ওইটাও চলে যাবে নদী গর্ভে। এবং তার সাথে আমাদের হচ্ছে মণিদহ হচ্ছে স্বামী বিবেকানন্দ ইকো পার্ক রয়েছে, সেই পার্কটা হচ্ছে থাকবে না। এবং যেভাবে ভাঙন শুরু হয়েছে আর কি। ওটাতে তো ভাঙন মানে শুরু হলো কেন? মানে অতিবৃষ্টি এবছর যেটা দেখা গেল যে অতি টানা বৃষ্টি হওয়ার ফলে নদীর জল হয়েছে অনবরত হচ্ছে বেড়ে রয়েছে। এবং শোনা যাচ্ছে যে ডিভিশন যে থেকে মানে জল মানে ড্যাম থেকে, হ্যাঁ ড্যাম থেকে জল ছাড়ার জন্য হচ্ছে নদীর জলটা হচ্ছে বেড়েছে। এই কারণে হচ্ছে পুরোপুরি জল বাড়ার থাকার জন্য কিন্তু হচ্ছে নদীর পাড় এত ভাঙছে। প্রশাসনকে তো জানিয়েছেন আপনারা? প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। এবং আমাদের হচ্ছে উপনির্বাচনের আগে কিন্তু হচ্ছে সুজয় হাজরা যখন হচ্ছে ক্যান্ডিডেট ছিলেন, ওনারাও এসে এই গ্রামের সমস্ত মানুষকে আশ্বাস দিয়েছিলেন। তার কারণ এই এলাকার মানুষের একটা বড় দাবি ছিল যে নদীর পাড় মানে বাঁধে দিতে হবে। কিন্তু ওনারা এসে সে সময় হচ্ছে আশ্বাস দিয়েছিলেন যে আমি যদি হচ্ছে জিতি তারপরে কিন্তু আমরা হচ্ছে এই নদীর পাড় আমরা কিন্তু বেঁধে দিব। হয়েছে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে হয়নি। এবং আগে সন্ধ্যারাই ছিলেন, ওনাকেও কিন্তু হচ্ছে হ্যাঁ তিনিও আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কোনো কাজ হচ্ছে না না কোনো কাজ হচ্ছে না। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবু নায়ক। কি চাষ করছিলেন? বরবটি, ঝিঙ্গা, কুঁদরি, কতটা জমিতে চাষ করেছিলেন? এই তো এইটুকু যা আছে। কি হয়েছে আজকে এই যে নদীও পড়ে আছে, সকালে? আজকে সকালে কাইন্য পড়াটা টুকুটুকু আর কি। আজকে তো কতটা বেশি, জমি চলে গেছে নদীতে? হ্যাঁ অনেকটাই গেছে। এর পিছনে ছিল বিঘা খানিক গেছে, আর এইটুকু রয়েছে আর কি। কি করবেন ভাবছেন? এটা তো আগামী দিনে চলে যাবে। আপনারা ভাবুন, আমরা কি করব, গরিব লোক কি করবো তোমরাই। চাষ করেই কি সংসার চলে? খাটালুটা করি, আর এইটা একটুকু আলু চাষ মাছ হইতো না আর কি। এটা তো যদি চলে যায় নদীতে তাহলে কি করবেন? কি করবো, খাটবো গ্রামে গ্রাম। নামাল তো খাটতে যাইতেন তো আমরা আগে। কাউকে জানিয়েছেন যে এরকম যে হচ্ছে, চলে যাচ্ছে নদীতে সব? কি নাম? মঞ্জু দলে আমরা পাড়ায় থাকবেন এমন অবস্থা। চাষবাস জমি জায়গা কি আছে আমাদের, আপনারা চোখে তো দেখতেছেন। হ্যাঁ, এইরকম ভাঙন আগে দেখেছেন? আমাদের জীবনের লাইফে দেখিন 78-এর বন্যা এরকম হয়নি। কিন্তু এখন যা পরিস্থিতি চলছে, টানা 28 দিন নদী বেড়ে আছে, এক রকম এক লেভেল জল ছেড়ে যাচ্ছে। জলটা কমানো যায়নি সরকার থেকে। হ্যাঁ, তাহলে এইসব দেশগুলো হলে এই পাড়াগুলো যাবে কোথাকে? এত এত পাড়া
এই যে সবজিগুলো 1 টাকা কেজি বিকতে ছিল, এখন 40 টাকা কেজি হইতে সব নদীতে চলে গেল। এইসব সবজি, এইসব বিঘার পর বিঘা ধান চলে গেল, সব তো ধরুন চাষবাসের উপর নির্ভর। সব চাষের উপরে। এই যে যেভাবে জমি নদী গর্ভে চলে যাচ্ছে, কি হবে আগামী দিনে? কি হবে? টিনের বাটি নিয়ে ঘুরতে যাবো, আর কি করবো? তাছাড়া তো পথ নাই, টাউনের দিকে ভিক মাগতে হবে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন কেন, আজকে দীর্ঘ 25 বছর জানানো হয়েছে, 25 বছর কেউ কোনো গা কেউ কোনো গা করেনি। সিপিআই এর এমপি ছিল, এমএলএ ছিল, সিপিএম এর ছিল, সব এসে দেখে গেছে এই নদী বাঁধ হয়ে যাবে, এই সেই হয়ে যাবে। আই মোর বয়স হচ্ছে 53 বছর হয়ে গেল, আমি নদী বাঁধেই দেখি, এখনো মরিনি, বাঁচা আছি। আর টিএমসি 15 বছর দেখছেন ভাঙন দেখছি বেশি করে। এখন টিএমসি আসছে, ও বলতে কালকে বাঁধ দেবো, আমি জীবনেও বাঁধতে পারবে। আমাদের জন্য কেউ কাঁদেনি, চাষির জন্য কেউ কাঁদেনি। চাষি সব রক্ত শোষণ করে খাবে। না। মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের মনিদহ গ্রাম সব পার্শ্ববর্তী প্রায় 2-3টি গ্রাম নদী ভাঙন গত কয়েকদিনের প্রবল জলোচ্ছ্বাসের ফলে নদী ভাঙন শুরু হয়েছে ব্যাপক পরিমাণে। না, এখনের এই মানে এই কদিনের বৃষ্টিতে নদী ভাঙন হচ্ছে এরকম বিষয় নয়। গত কয়েক বছর ধরেই আমাদের ধেড়ুয়া থেকে কঙ্কাবতী 4টে অঞ্চল পড়ে, ধেড়ুয়া, চাঁদরা, মণিদহ, কঙ্কাবতী। নদী তীরবর্তী এলাকাতে কংসাবতী নদীর জলে চাষযোগ্য জমি এবং বাসযোগ্য জমি গত কয়েক বছর ধরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখবেন যে এবারে আমার যখন নির্বাচন হয়েছিল, নির্বাচন সময়তে আমি জেতার পরে কি কি কাজগুলোকে গুরুত্ব দিয়ে করব, তার মধ্যে আমাদের এই নদী ভাঙনের বিষয়টা, আমার ওই যে শ্বেতপত্র আমি দিয়েছিলাম যে আমি এই বিধানসভার বিধায়ক হওয়ার পরে কোন কোন কাজগুলোকে প্রায়োরিটি বেসে 1, 2, 3, 4 করে করব, তার মধ্যে নদী ভাঙন একটা বড় আমার এজেন্ডা ছিল। আমি জেতার পরে এই বিষয়টি আমি বিধানসভাতে উত্থাপন করি এবং মাননীয় মন্ত্রী তারপরেই এই বিষয়টি দেখার জন্য তার দপ্তরকে নির্দেশ দেয় এবং তার নির্দেশ পাওয়া মাত্রই সেচ দপ্তর এই নদী ভাঙনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, স্কেচ ম্যাপ তৈরি করা, ডিপিআর রেডি করা এবং যাতে পরবর্তী সময়তে নদী ভাঙনের হাত থেকে এই এলাকাগুলোকে রক্ষা করা যায় তার সমস্ত প্রস্তুতি তারা কমপ্লিট করেছে। ইতিমধ্যেই ওই এলাকায় এই নদী ভাঙন রোধ করতে গেলে কি কি কাজ করার দরকার সেগুলো ইতিমধ্যেই তারা দপ্তরে জমাও করেছে এবং গতকালই আমার সাথে এই দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়ার সাথে সার্কিট হাউসে রাত্রেবেলায় দীর্ঘক্ষণ কথা হয়েছে। উনি আজকে আবার আসবেন এবং আগামীকাল আমরা প্রশাসনিক লেভেল এবং আমরা সবাই মিলে এই এলাকাটা দেখব যে কতটা ক্ষয়ক্ষতির মুখে মানুষকে পড়তে হচ্ছে। ইমিডিয়েট কোনো আমরা ওখানে এই ক্ষয়ক্ষতির জায়গাটা থেকে কোনোভাবে আমরা ব্যারিকেড দিতে পারি কিনা, কিন্তু বর্ষার সময়তে এই ধরনের সমস্যা হলে আমরা যদি ইমিডিয়েট কোনো কিছু কাজ করতে যাই সেটা কিন্তু বলতে গেলে সেই টাকাটা নষ্টই হয়, চলেই যাবে। তো তার ফলে আমরা চাইছি যে একদম পার্মানেন্ট যাতে আমরা এই নদী ভাঙনটা রোধ করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়েই আমি মন্ত্রীকেও কালকে বলেছিলাম এবং তিনি আগামীকাল সময় দিয়েছেন। একসাথে আমরা কালকে যাব এবং পরবর্তী সময়তে দপ্তরের মধ্য দিয়ে কিভাবে এটাকে আমরা রোধ করতে পারি নিশ্চিতভাবে সেটা পরবর্তী সময়তে আমরা জানাবো। একটা অভিযোগ করছে এলাকার লোক যে বেশ কিছু মানুষের রায়ত জমি, চাষযোগ্য জমি, সেগুলো নদী গর্ভে চলে গিয়েছে, সেক্ষেত্রে ক্ষতিপূরণের। দেখুন, এই বিষয়টা আমি এবারে নির্বাচনের সময়তে গিয়েছিলাম, মানুষের সঙ্গে কথা বলেছিলাম। এই যে তাদের কোনো কম্পেনসেশনের বিষয় কেউ আমাকে আজ পর্যন্ত জানায়নি বা কেউ লিখিতভাবে যে তাদের বাস্তুযোগ্য বা চাষযোগ্য জমি নদী ভাঙনের বা নদীতে এগুলো নষ্ট হয়ে গেছে সেই ধরনের কথা কেউই বলেন। তো যদি তারা তাদের উপযুক্ত প্রমাণপত্র কাগজ সহ তারা সেই দপ্তরে বা আমাদের জেলার যিনি সুপ্রিমো অর্থাৎ আধিকারিক হিসাবে জেলা শাসকের দপ্তরে জমা দেন, তারা সরকারি প্রশাসনিক লেভেলে কিভাবে তাদের এই ক্ষতিপূরণটা দেয়া যায় নিশ্চিতভাবে আলোচনা করবে। কিন্তু এখনো পর্যন্ত যে চাষযোগ্য বাস্তুযোগ্য জমি ক্ষতি হয়েছে আমার কাছে চাষিরা কেউ এসে আজ পর্যন্ত কোনো অভিযোগ বা তাদের কোনো অ্যাপ্লিকেশন আমার কাছে জমা করে।
মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।